ছুটির দিনে সবাই চায় এদিক ওদিক যেতে। তো আমরা কোথাও না গিয়ে আমরা চলে গেলাম কলকাতা প্রিন্সেপ ঘাটে। সকাল 7:30টার ট্রেন ধরে, যেহেতু আমরা বনগাঁয় থাকি, বনগাঁ থেকে ট্রেন ধরে সোজা চলে গেলাম মাঝের ঘাট ধরে প্রিন্সেপ ঘাটের স্টেশনে। তো আমরা ট্রেনে উঠে গেছি। তো আপনারা শুধু দৃশ্যটা দেখুন, টোটালি পুরো গঙ্গার উপর দিয়ে ট্রেন লাইনটা যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, আবার প্রিন্সেপ ঘাটে আমি গিয়ে মিলছি। তো বন্ধুরা, আমরা এখন প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছি। আপনারা স্টেশনটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের স্টেশনটা। তো এটা অনেকটাই বড় প্রিন্সেপ ঘাটের স্টেশনটা। এর পাশেই আছে, একদম পাশে গঙ্গার ধারে আছে জেমস প্রিন্সেপের একটা টাউন হল মতো ঘর। তো আমি সেটাও দেখাবো, আপনার শুধু দেখুন। তো যেটার কথা আমি বলছিলাম, যে এর পাশেই আছে জেমস প্রিন্সেপের একটা টাউন হল মতো জায়গা। তো এটা হলো হুগলি ব্রিজ, একদম তার উপরে রয়েছে। তো আপনারা দেখতে থাকুন শুধু দৃশ্যটা। তো এখানে আপনারা দোলের দিনে আসতে পারেন, যেহেতু আমরা দোলের দিনে গেছিলাম। এখানে দোলের দিনে আসলে খুব জমজমাট পাবেন। এবং এ দেখুন, এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে। রাত্রিবেলায় প্রিন্সেপ ঘাটটা এরকম দেখায়। আর এখানে আপনারা আমতলার নিচে রেস্টও নিতে পারেন। যেহেতু আমরা দোলের দিন এসেছিলাম, সেখানে আমরা অনেক প্রোগ্রামিং কিছু লোকজনের সাথেও মিলিত হয়েছিলাম। তো আপনারা দেখুন, ওই দেখুন ওরা রং খেলছে, আপনারা শুধু দেখতে থাকুন। তো গরমের ছুটিতে না এসে আপনারা দোলের দিনে আসতে পারলে খুব ভালো হয়। তো শুধু দেখতে থাকুন। তো এখানে খুব ফটো তোলার খুব ভালো একটা জায়গা এটা, অনেকটা মাঠ জুড়ে। ওখানে একটা হাতির মতো একটা সিম্বল আছে। শুধু আপনারা ভিউটা দেখুন, পুরো এলাকাটা জুড়ে পুরো হুগলি ব্রিজটা রয়েছে। তো এই যে জেমস প্রিন্সেপের সেই টাউন হলের মতো ঘরটা, এটাকে দেখে মনে হয় যেন একদম এর উপরেই সেই হুগলি ব্রিজটা বানানো। তো যেটা আমি বলেছিলাম, যেহেতু এটা অনেকটা বড় জায়গা ধরে, আমরা অন্য প্রান্ততে চলে এসেছি। এটা একটা গার্ডেনের মতো জায়গা। তো এখানে আপনারা ফুচকার দোকান, চায়ের দোকান, বিসলেরির ওয়াটার বোতলও পেতে পারেন। তো এই যে চায়ের দোকানটা, আপনারা দেখতে থাকুন। দেখুন কতটা বড় জায়গা ধরে এই প্রিন্সেপ ঘাটের এই টাউন হলটা। এর পাশে ব্যারিকেড দেওয়া, যাতে কেউ না যেতে পারে। তো যেটা আমি বলেছিলাম, এর পাশ দিয়েই পুরো হুগলি ব্রিজটা রয়েছে। তো এটা হলো সেই চায়ের দোকানটা। তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আমরা এখন দত্তপুকুরের ট্রেন চড়ে আমরা বাড়িতে যাব। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তো লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব মজা এসেছে এবং অনেক ইনফরমেশনও পেতে পেরেছেন আপনারা। তো থ্যাংক ইউ।